প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে বিয়ালা সারদা বিদ্যাপীঠ ফর গার্লস হাই স্কুল টেস্ট এক্সামিনেশন 2024, সাবজেক্ট জিওগ্রাফি, ফুল মার্কস 90, ক্লাস 10, টাইম 3 ঘন্টা। অর্থাৎ 2024-এর টেস্ট পরীক্ষা তোমরা যারা দিতে চলেছো, তোমাদের জন্য আজকে ভূগোলের এক সেট গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে। এই প্রশ্নপত্রের সেটটি প্রত্যেকে প্র্যাকটিস করে যাও। এখান থেকে তোমাদের স্কুলে অনেক প্রশ্ন হুবহু কিন্তু কমন আসবে। ঠিক আছে, তো চলো আমরা ভিডিও শুরু করি। প্রথমে দেখো 14খানা কিন্তু এমসিকিউ দেওয়া হয়েছে। উত্তরগুলো আগে দেখে নিই। 1.1 করাতে দাঁতের মতো বা তীক্ষ্ণাক্ত বদ্বীপ বা কাসপেট বদ্বীপ হলো, উত্তর লিখবে অপশান গয়েরটা তাইবার। 1.2 দেখো শিলাময় মরুভূমিতে সাহারাতে যে নামে পরিচিত তা হলো, অপশান গ লিখবে হামাদা। 1.3 দেখো বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ হলো। দেখো অ্যাকচুয়ালি এখানে যে 4টে অপশান দিয়েছে, সেই 4টে অপশানের মধ্যে কিন্তু উত্তরটি নেই, কারণ তোমরা জানো যে উত্তরটা হবে 0.03%। 0.03%। এখানে দেখো কয়েকটা নেই, ক্ষয়েরটাও নেই, গয়েরটা আছে 0.3% কিন্তু সঠিক অ্যান্সার ছিল 0.03%। ঠিক আছে, যাই হোক অপশানটা ভুল আছে। 1.4 আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয়, অপশান গ লিখবে শতকরায় প্রকাশ করা হয়। 1.5 পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো, উত্তর হচ্ছে অপশান ঘ লিখবে, কিন্তু এটা জিন্দাগন্দা। 1.6 প্রদত্ত কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয়, জল দূষণ নিয়ন্ত্রণ। 1.7 লিখবে একটি তন্তুজ ফসল হলো, উত্তর হচ্ছে অপশান গ লিখবে কার্পাস। 1.8 হচ্ছে পশ্চিম ভারতের প্রবেশদ্বার হলো, উত্তর লিখবে মুম্বাই। 1.9 হচ্ছে বাণিজ্যিক মৎস্যক্ষেত্র গড়ে ওঠার উপযোগী ক্ষেত্র হলো, অপশান গ লিখবে মগ্নচড়া। 1.10 কেঁচোর সাহায্যে মিশ্র সার তৈরির পদ্ধতিকে বলা হয়, এটা অপশান ক লিখবে ভার্মি কম্পোস্টিং। নেক্সট হলো আমাদের 1.11 ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হলো, অপশান ক লিখবে এখানে চীনাবাদাম। অ্যাকচুয়ালি কাজু বাদাম হওয়া দরকার ছিল। ঠিক আছে। 1.12 ভারতের রাজ্যভিত্তিক সর্বাধিক বনভূমি অঞ্চলের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে, অপশান ক লিখবে মধ্যপ্রদেশ। 1.13 হচ্ছে ভারতের হাইটেক সিটি বলা হয়, অপশান ক লিখবে বেঙ্গালুরুকে। 1.14 দেখো ডিজিটাল আলোকচিত্রের ক্ষুদ্রতম অংশকে বলে, অপশান খ লিখবে পিক্সেল। বিভাগ ক্ষয় চলে আসো শুদ্ধ অশুদ্ধ। এক একটা পর্যায়ন প্রক্রিয়ায় সৃষ্ট একটি এটা ভূমিকা না ভূমিরূপ হবে হলো বিদ্যুৎ সমভূমি, এটা ট্রু। দুইয়েরটা দেখো হেমোস্ফিয়ারের ঊর্ধ্বতম স্তরটি হলো মেসোস্ফিয়ার, ফলস। তিনেরটা দেখো জেট বায়ু হলো এক ধরনের জিওস্ট্রপিক বায়ু, ট্রু। 4 দেখো ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, ফলস। 5 হচ্ছে শীতকালে ভারতের মাঝ বরাবর উপক্রান্তীয় পশ্চিমা বায়ুর অবস্থান লক্ষ্য করা যায়, এটিও ফলস। 6টা দেখো প্রতি বর্গ কিমিতে বসবাসকারী মোট জনসংখ্যাকে সেই অঞ্চলের জনঘনত্ব বলে, এটা ট্রু। 7 প্রশ্ন উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখায় সাহায্যে সড়ক পথ বোঝানো হয়, এটি কিন্তু ফলস। শূন্যস্থান পূরণ দেখে নেব। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো একেরটি বলেছে দুটি শিব বালিয়াড়ির মাঝের অংশকে ড্যাশ বলে, লিখবি করিডোর বলা হয়। 2 নম্বর প্রশ্ন বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ, উত্তর লিখে বৃদ্ধি পায়। 3 নম্বর দেখো ড্যাশ স্রোত সমুদ্র তলের উপরি ভাগ দিয়ে প্রবাহিত হয়, উত্তর লিখবে কুরশীয় স্রোত। 4 নম্বর পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় ড্যাশ, উত্তর লিখবে খাদার বলা হয়। 5 প্রশ্ন ভারতের সর্বাধিক বৃষ্টির স্থান হলো, উত্তর লিখবে মৌসিনরাম। 6 নম্বর দেখো গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে, লিখবে উত্তরপ্রদেশ। 7 নম্বর দেখো ভারতের গভীরতম পোতাশ্রয় যুক্ত বন্দরটি হলো, উত্তর লিখবে বিশাখাপত্তনম। এবার দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও, 6টি করতে হয়, তোমাদের সবকটা দেখে নাও। 1 বলছে বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি, উত্তর লিখবে গ্র্যান্ড ক্যানিয়ন। 2 নম্বর পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির বৈজ্ঞানিক নাম কি, এই উত্তরটি তোমাদের জন্য, তোমরা উত্তরটি কমেন্ট করে জানাও, দেখি কতজন সঠিক অ্যান্সার দেয়। 3 নম্বর গঙ্গা নদীর কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়, উত্তর লিখবে নিম্ন প্রবাহে। 4 নম্বর কর্ণাটকের কাবেরী নদীর উপর অবস্থিত উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম হচ্ছে শিব সমুদ্রম। 5 হচ্ছে বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক কত, উত্তর লিখবে 1। আচ্ছা, আর যদি অবিশুদ্ধ হতো 1-এর বেশি হতো। 6 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমিতে প্রধানত কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, উত্তর লিখবে আর্দ্র পর্ণমোচী।
7 নম্বর প্রশ্ন, মেগা সিটির ন্যূনতম জনসংখ্যা কত? উত্তর হচ্ছে প্রতি বর্গ কিমিতে 2000 জন। চলো এটা বাম দিক ডান দিকটা মিলিয়ে নাও। 2.4.1 গ্রাফ রেখা হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্য, প্রত্যাখ্যান হচ্ছে প্লাস্টিক ব্যাগ, ঝুম চাষ হবে একদম প্রথমে একটা দেখো মৃত্তিক্ষয় এবং GIS এটা হচ্ছে রিমোট সেন্সিং। 36টা MCQ SCQ আলোচনা করে দিলাম। বাকি যে প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে নাও, এবং আমরা যে সাজেশনের ভিডিও আপলোড করেছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, অবশ্যই সাজেশনগুলো দেখে যাও। প্রত্যেকটা সাজেশন কিন্তু কমন আসছে প্রত্যেকটা টেস্ট পরীক্ষায়, আশা করি তোমাদেরও আসবে। 2 নম্বরের যে প্রশ্ন আছে দেখো 6টা দেখে নাও। 3.1 নুনাটাক্স কিও অথবা অপগারণ গর্ত কীভাবে সৃষ্টি হয়? 3.2 ডোলড্রাম বলতে কী বোঝো? অথবা দিয়ে মগ্নছড়া কী? 3.3 ওয়েস্ট কী অথবা ব্যাগাসি কী? 3.4 পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে অথবা ফালি চাষ কাকে বলে? 3.5 ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো? অথবা প্রশ্ন থাকো সোনালী চতুর্ভুজ কাকে বলে? 3.6 হচ্ছে FCC কী অথবা সেন্সার বলতে কী বোঝো? বিভাগ ঘয় চলে আসো। 4.1 আরোহণ অবরোহণের মধ্যে পার্থক্য লেখো। অথবা দিয়ে দেখো কুয়াশাকে অধঃক্ষেপণ বলা হয় না কেন? 4.2 চিকিৎসা সংক্রান্ত বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী? অথবা দিয়ে বর্জ্য ব্যবস্থাপনায় 3R ব্যবস্থা অধিক কার্যকারী ও গ্রহণযোগ্য কেন? 4.3 দেখো গাঙ্গেয় সমভূমি কীভাবে ভারতের মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে? অথবা দিয়ে পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন? 4.4 সক্রিয় সেন্সর ও নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য লেখো। অথবা দিয়ে দেখো উপগ্রহ চিত্রের অসুবিধাগুলি কী কী? বিভাগ ওঙা দেখে নাও। 5.1 নদীর কাজের দ্বারা কীভাবে মন্থকূপ প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। 2 হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপগুলির চিত্রসহ ব্যাখ্যা করো। 3 বায়ুমণ্ডল উত্তপ্ত হবার পদ্ধতিগুলি সম্পর্কে লেখো। 4 পৃথিবীতে চাঁদ ও সূর্যের বিভিন্ন অবস্থান কীভাবে জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করে তা চিত্রসহ বর্ণনা করো। 5.2 আঞ্চলিক ভূগোল থেকে কী কী দেখে নাও। 1 হচ্ছে জল সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। 2 দেখো ভারতের 2 প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো। 3 ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। 4 ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কী কী? আচ্ছা, বিভাগ চয় তোমরা দেখতে পাচ্ছ 10খানা কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং দেওয়া হবে। ম্যাপ পয়েন্টিংয়ের এই প্রশ্নগুলো তো ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যাবে। তো এই প্রশ্ন থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। তো এই ধরনের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র আমি প্রতিটি সাবজেক্টের উপর ভিডিও আপলোড করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নিও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।